বোকা বাঘ ও চালাক শেয়ালের গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ঘরের পেছনে তার গর্ত ছিল। রাজার ছাগলগুলো খুব সুন্দর আর মোটা মোটা ছিল। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে হতো, কিন্তু রাজার ছাগলগুলিকে যারা পাহারা দিত তাদের ভয়ে শিয়াল কাছে আসতে পারত না। কিন্তু শেয়াল তখন এক বুদ্ধি বার করলো। সে তখন তার গর্তের ভেতর থেকে মাটি খুঁড়তে আরম্ভ করলো, যাতে সে ছাগলদের ঘরে গিয়ে পৌঁছতে পারে। কিন্তু গর্ত খুঁড়ে ছাগলদের ঘরে এসেও শেয়াল তাদেরকে খেতে পেল না, কারণ ছাগলদেরকে পাহারা দিচ্ছিল বেশ কিছু লোকজন, আর তারা তখন শেয়ালকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধরে বেঁধে রেখে দিল। শেয়ালকে বেঁধে রেখে দিয়ে লোকগুলো বাড়ি চলে গেল এবং ঠিক করলো যে সকালে তারা ফিরে এসে একটা ব্যবস্থা করবে শিয়ালের। শিয়াল তো চুপচাপ মাথা নিচু করে বসে থাকলো। এমন সময় এক বাঘ সেইখান দিয়ে যাচ্ছিল। শিয়ালকে দেখে বাঘ ভারী আশ্চর্য হয়ে গেল এবং বললে, কি ভাগ্নে, এখানে বসে কি করছো? শিয়াল দেখলো ভারী বিপদ, বাঘ মামা আমাকে দেখে ফেলেছে। তখন বুদ্ধি করে বলল, বাঘ মামা, আমি বিয়ে করছি। তখন বাঘ বলল, তবে কোনে কোথায়, আর সব লোকজনই বা কোথায়? শিয়াল বলল, কোনে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। বাঘ বললে, তুমি বাধা কেন তাহলে? শিয়াল বললে, আমি তো বিয়ে করতে চাইনি, তাই ওরা আমাকে জোর করে বেঁধে রেখে দিয়ে গেছে। যদি আমি পালিয়ে যাই? বাঘ বললে, সত্যি নাকি? তা তুমি বিয়ে করতে কেন চাইছো না? শিয়াল বললে, সত্যি মামা, আমার বিয়ে করতে একটুও ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ খুব অবাক হয়ে গেল এবং ব্যস্ত হয়ে বলল, তবে তোমার জায়গায় আমাকে যদি বেঁধে রেখে যাও তাহলে কেমন হয়, কারণ আমি বিয়ে করতে চাই। শিয়াল বললে, এক্ষুনি মামা, তুমি আমার বাঁধন খুলে দাও, তারপরে আমি তোমাকে বেঁধে রেখে চলে যাচ্ছি। তখন বাঘের আনন্দ দেখে কে, সে অমনি এসে শেয়ালের বাঁধন খুলে দিল। আর শিয়ালও একটু দেরি না করে তাকে ভালো মতো করে বেঁধে রেখে দিয়ে মামাকে বলল, মামা, একটা কথা, ওই লোকগুলো যখন সকালে আসবে তখন কিন্তু ওরা তোমার সঙ্গে খুব হাসি তামাশা করবে, তুমি কিন্তু তাতে রেগে যাবে না? বাঘ বলল, আরে না না, আমি কেন রেগে যাব, আমি কি এতই বোকা? এ কথা শুনে শিয়াল হাসতে হাসতে চলে গেল। আর বাঘ বসে বসে ভাবতে লাগলো যে কখন সকাল হবে, কখন কোণে আসবে। সকালবেলায় যখন লোকজন সব আসলো, এসে দেখলো শিয়ালের জায়গায় বাঘ মাথা রয়েছে। তাই দেখে তারা প্রচন্ড হইচই করতে শুরু করলো। সবাই বলতে লাগলো, পালাও পালাও, বাঘ রয়েছে এখানে। আবার কয়েকজন বলতে থাকলো, বাঘ রয়েছে তো কি হয়েছে, বাঁধা রয়েছে তো, দেখছিস না, ভয় কি, চল আমরা শিয়ালের জায়গায় আজকে বাঘকেই মারবো। তখন তারা বাঘকে সবাই হই হই করে মারতে আসলো। আর বাঘ সেই সব দেখে ভাবলে, এরা নিশ্চয়ই আমার জন্য কোণে নিয়ে আসছে, আমি একটু হাসি এদের জন্যে। বাঘকে হো হো করে হাসতে দেখে সব লোকজন ছুটে এলো, এসে খুব মারতে লাগলো বাঘকে। কিন্তু বাঘ তো বেজায় রেগে গেল, রেগে গিয়ে বলল, ধুৎ তোর, এমন ছাই বিয়ে আমি আর করব না, বলে সে দড়ি ছিঁড়ে বেরিয়ে বনে চলে গেল। অনেকটা পথ বাঘ দৌড়ে এসে খুব ক্লান্ত হয়ে গেল। তখন এক জায়গায় জল খেতে গেল। জল খেতে গিয়ে দেখে পাশের কচুবন যেন নড়াচড়া করছে কিছু একটা। কিছুটা এগিয়ে গিয়ে দেখতেই দেখে সেখানে শেয়াল লুকিয়ে রয়েছে। শিয়ালকে তখন বাঘ জিজ্ঞেস করে, কি ভাগ্নে, এখানে তুমি লুকিয়ে? শিয়াল বলল, ওই তো কালকে পালিয়ে এসে আমি এখানেই লুকিয়ে রয়েছি। বাঘ বলল, তাই, আমিও তাহলে লুকিয়ে থাকি এখানে, বলে সে কচুবনের মধ্যে ঢুকে গেল। এদিকে তো বেজায় খিদে পেয়েছে বাঘের। সে শিয়ালকে জিজ্ঞেস করলো, ভাগ্নে, তুমি কি খেয়েছো এখানে, আমার তো খুব খিদে পেয়েছে। শিয়াল তখন বলল, কি করব মামা, এই কচুবনের কচুই খেয়েছি। বাঘ ভাবলো, তাহলে আমিও খাই, আমার তো খিদে পেয়েছে, বলে সে বেশ কয়েকটা কচু খেয়ে নিল। আর তারপরেই বাঘের গলা চুলকোতে শুরু করে দিল। ওরে বাবারে, মা রে, বলে সে চিৎকার শুরু করলো।
শিয়াল তখন বলল, মামা, কি হয়েছে? বাঘ বলল, আমার গলা চুলকে যাচ্ছে, আমি কি করব? শিয়াল তখন আরো দুষ্টু ফন্দি আঁটল। সে বলল, মামা, তোমার হাত পা গুলো চিবিয়ে খেয়ে নাও, পরে আবার নতুন হাত পা গজাবে। পোকা বাঘ শিয়ালকে বিশ্বাস করে তার নিজের হাত পা গুলো চিবিয়ে খেতে শুরু করলো। এই দেখে চালাক শেয়াল দে দৌড়। এর কিছুদিনের মধ্যেই বোকা বাঘের সারা গায়ে ঘা হয়ে সে মারা গেল।